আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা আমি বাড়ি থেকেই শুরু করছিলাম। তো গাড়িতে উঠে গেছি। গাড়িতে বসে এই ভিডিও আমি নিছি। তো ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই প্রথম আমি গাড়ি থেকে এইভাবে ভিডিও করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ সবাই ফলো করে রাখবেন। এই তো বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে আসা হয়েছে, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে মা এলো জাম্বুরা দিয়ে দিছে, আর একটা দেশি মোরগ জব করে দিয়ে দিছে। আর বাড়িতে পিঠা বানানো হয়েছিল সেটাই মা দিয়ে দিছে। তো পিঠা বানানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আমি। তো এই তো তালের চাপটি আর তেলের পিঠা দিয়ে দিছে। তো বাসায় এসে আপনাদের সাথে এগুলা শেয়ার করে আমি বাসার কাজ কামে লেগে গেছি। আগে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। তো আপনাদের দেখায় আমার রুমে এত পরিমাণের ময়লা যে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ময়লা। একটা ছেলে মানুষ কিভাবে এত নোংরার ভিতরে থাকতে পারে? আমরা মেয়ে মানুষ কখনোই থাকতে পারবো না। দেখেন আমার ড্রেসিং টেবিলের এই তাকগুলার কি অবস্থা। আমি সব কিছু আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। আমি বাসায় ঢুকছি 6টা বাজে, আমি রাত্রের 10টা পর্যন্ত কাজ করছি। এতটা সময় কখন চলে গেছে আমি বলতেই পারি না। তো আমার ভিডিওর কোথাও যদি আপনাদের একটুও ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার ভিডিওর কোথাও যদি ভুল ত্রুটি হয় প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। তো কথা বলতে বলতে এপাশে সব কাজ করে নিচ্ছি। আর দেখেন আমার ফ্রিজের কি অবস্থা, বরফ দিয়ে ড্রয়ার বন্ধ হয়ে গেছে, আমি খুলতেই পারতেছি না। তো আপনাদের এক ভিডিওতে তো দেখাইছি আমার ফ্রিজটা অনেক পুরানো। তো সামনের দিক যেহেতু পানি গড়ে এই কারণে এরকম হয়ে গেছে, পানি পড়ে ড্রয়ার পুরোই লেগে গেছে। তো পুরান হয়ে গেছে ফ্রিজ, এমন সমস্যা জানি না কতদিন ফেস করব। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।